আমরা আসছি ঘোড়াঘাট আরসি পাইলট গার্লস হাই স্কুল থেকে। এখানে আমরা প্রেজেন্ট করছি হচ্ছে আধুনিক ও বসবাসযোগ্য নগরী। এখানে আমরা দেখাইছি যে হচ্ছে একটা কিছু ব্লক নির্মিত দালান আছে, তারপরে আছে হচ্ছে আমাদের স্কুলের উপর আছে হচ্ছে ছাদ বাগান, তার পাশে আছে হচ্ছে ফার্টিলাইজার প্রসেসিং ফ্যাক্টরি, তার পাশে আছে হচ্ছে প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরি, আর এখানে আছে হচ্ছে কাল্টিভেশন অ্যান্ড পাওয়ার জেনারেশন, এখানে আছে হচ্ছে আমাদের অর্গানিক ফার্মিং সিস্টেম। আর হচ্ছে এখানে আমাদের ব্লক নির্মিত দালানটা তৈরি করার একটা কারণ আছে, এটা হচ্ছে আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তার 58% হয়ে থাকে কলকারখানা থেকে। আর ব্লক নির্মিত ছাড়া অন্য যে পদ্ধতিতে আমরা বাড়িগুলো নির্মাণ করি এগুলো হচ্ছে আমাদের দূষণ করে, কারণ কলকারখানা থেকে আমরা যে ইট নেই, তারপরে অন্য জিনিসপত্রগুলো নেই, এগুলো আমাদের অনেক দূষণ করে পরিবেশ কলকারখানা থেকে। আর হচ্ছে এই ব্লক নির্মিত দালানটা তৈরি করলে কি হয়, আমাদের হচ্ছে সিমেন্ট, তারপরে মোটা বালি আর চিকন বালি হলেই শুকায় আমাদের ব্লক নির্মিত দালানটা তৈরি, এতে আমাদের পরিবেশটা দূষিত কম হচ্ছে। আর এখানে আমরা ছাদের উপরে রাখবো একটা সেন্সর, হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা ট্যাঙ্ক রাখছি, কারণ হচ্ছে এই ছাদের উপরে যে পানিগুলো বৃষ্টির পানিগুলো পড়বে ওখানে হচ্ছে আমরা সেন্সরটা রাখবো, কারণ আমরা তো জানি না যে কখন বৃষ্টি হবে। আর হচ্ছে বৃষ্টি হওয়ার ঠিক 5 মিনিট পর, কারণ অনেক সময় অ্যাসিড বৃষ্টি হয়, তো অ্যাসিড বৃষ্টিটা আমাদের জন্য ক্ষতিকর, তাই আমরা হচ্ছে সেন্সরটা লাগাইছি যাতে হচ্ছে যখন বৃষ্টি হবে তার ঠিক 5 মিনিট পর এটা কাজ শুরু করবে। এখানে হচ্ছে এই ছাদের পানিগুলো বৃষ্টির পানিগুলো এখানে আসবে, আসার পরে এখানে হচ্ছে বৃষ্টির পরিশুদ্ধ পানিগুলো এখানে জমা হবে। জমা হওয়ার পরে এই পানিগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের গাড়ি ধোয়া থেকে শুরু করে যাবতীয় সব কাজ করতে পারবো, এতে আমাদের ভূগর্ভস্থ পানির চাপটা কমবে। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে স্কুলের উপর দেখতে পাচ্ছেন ছাদ বাগান। এই ছাদ বাগানটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের অনেক জায়গায় ফাঁকা থেকে যায় ছাদের উপরে, এই ফাঁকা জায়গাগুলো আমাদের যদি কাজে লাগায় তাহলে আমাদের উপকারে আসবে। এই গাছগুলো লাগাইলে তো গাছ আমাদের পরিবেশ বান্ধব, এগুলো আমাদের উপকারে আসবে। এখানে আমরা রাখছি একটা স্যানিটেশন গেট, যেটা শুধু হচ্ছে আমাদের করোনার সময় না, এটা হচ্ছে আমাদের সারা বছরই থাকবে। এই দিক দিয়ে এই স্কুলে যারা ঢুকবে তারা হচ্ছে এই স্যানিটেশন গেটের মাধ্যমে যাবে, কারণ এখানে তারা হচ্ছে নিজের স্বাস্থ্যের জন্য উপকার হবে। আর এখানে আমরা রাখছি হচ্ছে ইনঅর্গানিক ওয়েস্ট অ্যান্ড অর্গানিক ওয়েস্ট। এটা হচ্ছে অর্গানিক ওয়েস্ট, যেটা হচ্ছে আমাদের পচনশীল জিনিসপত্র, আর এখানে হচ্ছে আমাদের অপচনশীল, যেমন ধরেন যে প্লাস্টিক, এগুলো হচ্ছে এই পচনশীল দ্রব্যগুলো আমাদের এখানে যাবে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে, আর এই হচ্ছে ইনঅর্গানিক ওয়েস্টগুলো যাবে আমাদের প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরিতে। আমরা এখানে হচ্ছে গরুর যে গোবর, তারপরে যে হচ্ছে অন্যান্য যেসব জিনিসপত্র যেগুলো পচে সার তৈরি হয়, ওগুলো এখানে আমরা প্যাকেটজাত এবং পরিশুদ্ধকরণ করার মাধ্যমে এগুলো আমরা হচ্ছে এই যে এখানে আমাদের বিভিন্ন গাছে লাগাবো, যাতে আমাদের হচ্ছে ফলন বেশি হবে। আর হচ্ছে এগুলো আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার ফলে আমাদের হচ্ছে অর্থনৈতিক সামাজিক সব ক্ষেত্রে আমরা উপকৃত হব। তারপরে এখানে আছে হচ্ছে আমাদের প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরি। এই প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরিতে আমরা হচ্ছে যে প্লাস্টিকগুলো আমাদের ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া হবে, আমরা তো প্লাস্টিক ফেলে দিলে তো আমাদের পরিবেশের জন্যই ক্ষতি। এজন্য আমরা হচ্ছে এটা কী করবো, প্লাস্টিকগুলো আবার রিফাইন করবো। এখানে এর জন্য প্লাস্টিক রাখার পরে এখানে গার্বেজ বয়েলস ট্যাঙ্ক আছে, এখানে প্লাস্টিকগুলো গরম পানি দিয়ে পরিশুদ্ধ করা হবে। করার পরে এই প্লাস্টিকগুলো এই পাইপ দিয়ে এই হচ্ছে কম্প্রেসর ট্যাঙ্কে যাবে। কম্প্রেসর ট্যাঙ্কে যাওয়ার পথে এখানে আমরা বায়ু দিয়ে ওই প্লাস্টিকের গায়ে লেগে থাকা পানিগুলো শুকাবো এবং বায়ু চাপ বাড়ায়ে এগুলো হচ্ছে শক্ত করে দেবো। প্লাস্টিকগুলো শক্ত করে কম্প্রেসর ট্যাঙ্কে পাঠাবো। কম্প্রেসর ট্যাঙ্কে ওগুলো চূর্ণ হয়ে ছোট আকার ধারণ করবে। ধারণ করার পরে এগুলো আমরা অ্যাশ ট্যাঙ্কে পাঠাবো। অ্যাশ ট্যাঙ্কে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে যেগুলো আমাদের রিফাইন হবে যে প্লাস্টিকগুলো, ওগুলো এখানে সংরক্ষিত থাকবে। আর যেগুলো রিফাইন হবে না ওগুলো হচ্ছে আমরা মোমের পোকার যে লার্ভা আছে ওটাদের বিনষ্ট করে ফেলে দিব। আর হচ্ছে এই যে রিফাইন হয়েছে যে প্লাস্টিকগুলো, ওগুলো আবার লিকুইড গ্যাস ট্যাঙ্কে আসবে। লিকুইড গ্যাস ট্যাঙ্কে আসার পরে রিফাইনযুক্ত প্লাস্টিকগুলো হচ্ছে গ্যাস ট্যাঙ্কে আসার পরে আমাদের ব্যবহারযোগ্য নতুন প্লাস্টিক তৈরি হয়ে বের হয়ে আসবে। এতে আমাদের হচ্ছে প্লাস্টিকের খরচও কম হবে এবং আমাদের হচ্ছে এগুলো খরচ অনেক কমাবে। তারপরে এখানে আমাদের আছে হচ্ছে কাল্টিভেশন অ্যান্ড পাওয়ার জেনারেশন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ধান ক্ষেতের উপরে হচ্ছে সোলার পাওয়ার জেনারেশন লাগাইছি। এটার কারণ কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে না বলা ভালো, যে আমাদের সারা বিশ্বে তাপমাত্রা এতই বেড়ে যাচ্ছে যে হচ্ছে আমাদের গাছগুলো বেঁচে থাকা কঠিন পড়ে গেছে। এই জন্য আমরা কি করতেছি, এখানে হচ্ছে সোলার প্যানেল সিস্টেম লাগাইছি, যে 50% টাইম হচ্ছে আমাদের গাছগুলো হচ্ছে যে 50% হচ্ছে তাপ আমাদের গাছের জন্য উপকার, এটা ওরা নিবে। আর যে 50%টা উপকার না, যেটা ক্ষতির কারণ হবে, ওটা আমাদের সোলার সিস্টেম নিবে। এবং এটা নেওয়ার ফলে আমাদের কমপক্ষে হলেও 20 বছর এটা সার্ভিস দিবে। এটার মাধ্যমে আমরা হচ্ছে এই রাস্তার হচ্ছে সব কিছু রাস্তার এগুলো জ্বালানোর পরে
জ্বালানোর ফলে এগুলো হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপন্ন অনেক বিদ্যুৎ খরচটা অনেক কম হবে। তারপর আমরা হচ্ছে প্লাস্টিক নির্মিত রোড করব, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে অন্যান্য রোডের থেকে, অন্যান্য নর্মাল রোডের থেকে অনেক গুণ বেশি মজবুত হবে। আর হচ্ছে এই প্লাস্টিক নির্মিত রোড আমাদের হচ্ছে সম্প্রতি গাজীপুরে 100 মিটার হয়েছে। আর হচ্ছে আমাদের 2023 সালের মধ্যে 64 জেলায় 1 কিলোমিটার রাস্তা করার এই টাইপের রাস্তা করার অনুমোদন দেওয়া হয়েছে। এটা আমাদের হচ্ছে কি হবে যে প্লাস্টিকের ব্যবহারগুলো সঠিকভাবে হবে আর মজবুতও হবে অনেক। এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাকোয়াপনিক ফার্মিং সিস্টেম। এখানে আমরা কি করছি হচ্ছে গাছ আর হচ্ছে এখানে পানির ট্যাঙ্ক আছে, এই দুটোর মধ্যে আমরা হচ্ছে সমন্বয় সাধন করছি। এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার, মানে সমন্বিত কৃষি। এখানে আমরা হচ্ছে এই গাছ এটা হচ্ছে মাটি ছাড়া গাছ, এই মাটি ছাড়া গাছটা কি করবে, যে বর্জ্যটা ত্যাগ করবে ওটা মাছ নিয়ে বেড়ে উঠবে। আর মাছ যে অ্যামোনিয়াটা ত্যাগ করবে ওটা আবার হচ্ছে আমাদের গাছের উপকারে আসবে। এটা যদি গাছের পুষ্টি কম হয় তাহলে আমরা কি করব, বাসাবাড়িতে যেসব হচ্ছে দ্রব্য আমরা ফেলে দেই, যেমন কলার খোসা, তারপরে ডিমের খোসা, এগুলো কি করব আমরা শুকায়ে ঝুড়া করে এগুলোতে দেবো। এতে তাহলে পুষ্টিটা আবার হচ্ছে পুষ্টিটা ফিরে আসবে, পুষ্টিটা তারা পেয়ে যাবে। এখানে আমরা রাখছি হচ্ছে একটা হচ্ছে গরুর ফার্ম, যেখানে গরুটা যে বর্জ্যটা ত্যাগ করবে ওটা হচ্ছে আমরা কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করব আর বায়োগ্যাস হিসেবে ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের যেটা আমরা বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবো। এই পর্যন্তই। আমরা আসছি ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। তো আমাদের এই যে প্রজেক্ট, এটা হচ্ছে কৃষি প্রজেক্ট মূলত। এটার নাম নবায়নযোগ্য শক্তি সম্পূর্ণ আদর্শ গ্রাম। তো আমাদের গ্রামে যে মডেলটা এখানে থাকছে গোয়ালঘর, বায়োগ্যাস তৈরির জন্য সিলিন্ডার, এখানে সৌর প্যানেল থেকে একটি নতুন প্রযুক্তি আলোক ফাঁদ, এবং এখানে যেটা থাকছে সমন্বিত চাষ পদ্ধতি। তো আমাদের এখানে গোয়ালঘরে যেটা হচ্ছে, গোয়ালঘরে যে গরুগুলা, এগুলো যে গোবরটা হবে, গোবরটা আমাদের এখানে বায়োগ্যাসে আসবে। এখানে অক্সিজেন ছাড়া মূলত হবে বায়োগ্যাসটা তৈরি। এটা পাইপলাইনের মাধ্যমে আমাদের বসতবাড়িতে রান্নার কাজে ব্যবহার হবে। আর পাইপলাইনটা কিন্তু অবশ্যই মাটির নিচে থাকতে হবে, কারণ এটা উপরে থাকলে সেটা হয়তো বা ক্ষতিকর হবে। আর এখানে বায়োগ্যাস তৈরির পর যে বাকি অংশটুকু থাকছে, এটা কম্পোস্ট সার হিসেবে আমাদের ধান ক্ষেত, যেটা ফসলের ক্ষেত, এখানে ব্যবহার হবে। পাশাপাশি যে উচ্ছিষ্ট অংশ থাকবে, এটা আমাদের যে পুকুরটা, এখানে ব্যবহৃত হবে। আর এরপরে আমাদের যেটা আছে যে বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা না রেখে আমরা কিন্তু ড্রাগনের চাষ করতে পারবো। এটাতে যেটা হবে, ড্রাগন চাষ বর্তমানে একটি লাভজনক চাষ। এটা করলে কৃষকরা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। এরপরে আমাদের যেটা আছে, এখানে হচ্ছে বসতবাড়ির উপর আমরা সৌর প্যানেল লাগাইছি। এইটার সৌর প্যানেল এই যে 3টা লাইটের সঙ্গে কানেক্টেড থাকবে। এটা আলোক ফাঁদ একটি নতুন প্রযুক্তি, এবং কৃষকদের জন্য কিন্তু বর্তমানে এটি অনেক সহজলভ্য। এটা সহজেই করা সম্ভব হবে। এখানে প্রত্যেকটা স্ট্যান্ডের সঙ্গে পাত্র থাকবে। পাত্রগুলোতে রাসায়নিক পদার্থ যেমন কেরোসিন থাকবে। এগুলো কিন্তু পোকামাকড়ের জন্য ক্ষতিকর। এটা মূলত রাতের বেলার জন্য। রাতে যখন পোকামাকড়গুলো আলোতে আকৃষ্ট হয়ে আসবে, তখন এই পাত্রতে যে কেরোসিন থাকবে এটার মধ্যে পড়ে যাবে। ফলে যেটা হবে যে পোকামাকড়গুলো এখানেই মরে যাবে। আর এটাতে কিন্তু কীটনাশকের ব্যবহারটা আমরা হ্রাস করতে পারবো। আর কীটনাশকের ব্যবহার কমাইলে আমরা জমির উর্বরতা ঠিক থাকবে, পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য এটা ভালো হবে। বর্তমানে কিন্তু এটাই আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর। এবং এখানে যেটা থাকছে বায়ুকল, অর্থাৎ টারবাইনটা আমরা ঘুরিয়ে বসতবাড়ির জন্য যে প্রয়োজনীয় বিদ্যুৎ, এটা আমরা উৎপাদন করতে পারবো। ফলে আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে সমর্থ। আর যেটা এখন বর্তমান পরিস্থিতি যে বিদ্যুৎ সংকট, এটা কিন্তু মানে দিন দিন এটা বেড়ে যাচ্ছে। আর ভবিষ্যতে এটার বাড়ার সম্ভাবনা আরও বেশি আছে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এটার সম্ভাবনা বাড়ছে। সুতরাং এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আলাদা করে বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে না, বিদেশ থেকে আমদানি করতে হবে না। ফলে আমাদের অর্থনীতিটা অনেকটা সমৃদ্ধ হবে। এবং এখানে আমাদের যেটা থাকছে যে সমন্বয় চাষ, এখানে উপরে থাকবে হাঁস মুরগির খামার। এটাতে হচ্ছে হাঁস মুরগি থাকবে এবং এটাতে ছিদ্র দেওয়া থাকবে। হাঁস মুরগির যে বিষ্ঠাটা, এটা নিচে পুকুরে পড়বে, ফলে মাছের খাদ্য হিসেবে এটা ব্যবহার হবে। আর যেটা হবে, মাছে যে ফিডটা দিতে হয়, যেটা আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাই কিন্তু দেওয়া লাগছে না। ফলে কৃষকদের অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে, তার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবে, এবং হাঁস মুরগি ও মাছ উভয়ের জন্যই ভালো হবে। আর এই যে প্রজেক্টটা, এটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি আমাদের গ্রামীণ জীবনে, তাহলে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে এবং নবায়নযোগ্য জ্বালানি আমরা সঠিক ব্যবহার করতে পারবো।